ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون ما كانوا يقترفون. وقال الله تعالى إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر. سلام اس پر کہ جس نے بے کسو کی داستگیری کی سلام اس پر کہ جس نے بے کسو کی داستگیری کی سلام اس پر کہ جس نے بادشاہی میں فقیری کی سلام اس پر کہ جس نے بادشاہوں میں فقیری کی سلام علی خیر الانام وسیدی سلام علی خیر الانام وسیدی. حبیبی الہ العالمین محمدی بشیر نذیر ہاشمی مکرمی عطوف رؤوف من يسمى بأحمدی. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কোনো মানুষ যদি কাউকে মহব্বতের দাবি করে, দূর থেকে তার খবর নেয়, কাউকে যদি মহব্বত করতে চায় প্রথমে দূর থেকে তার খবর নেয়, অমুকে কেমন আছে, কি তার পরিচয়, কিভাবে তার সাথে যোগাযোগ করা যায়, খোঁজ খবর নেয়। নিতে 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 একটা সখ্যতা তার সাথে তৈরি করে, যোগাযোগ করে সখ্যতা তৈরি করে, খোঁজ খবর নেয়। এভাবে সে তার মহব্বতটা প্রকাশ করে, মহব্বত প্রকাশ করে, আমি আপনাকে মহব্বত করি। যখন অপর পক্ষ বুঝে লোকটা আসলে আমাকে মহব্বত করে, এটা যখন তার সামনে স্পষ্ট হয়, তখন ওই অপর পক্ষ থেকেও মহব্বতের সূচনা শুরু হয়। সুবহানাল্লাহ। মালিবাগ মাদ্রাসা আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের নূর দ্বারা আলোকিত করে দেন। অনেক বড় ব্যক্তি ছিলেন। বড় ব্যক্তিদের আলোচনা এ কারণে, আলহামদুলিল্লাহ এখানে অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি আছেন, আলোচনা করলে কারো না কারো ফায়দা হয়। সবার হয়তো নাও হতে পারে, কিন্তু ফায়দা থেকে খালি না। ধর্মীয় আলোচনা, বড় ব্যক্তিদের আলোচনা। কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ব্যক্তি ছিলেন। শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির একান্ত কাছের ছাত্র ছিলেন। তো কাজী সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সাথে সম্পর্ক করার জন্য মাদ্রাসা অনেক ছাত্র সবাই ভিতরে ভিতরে একটা চাহাত ছিল, একটা তামান্না ছিল, আমার যেন সম্পর্কটা হুজুরের সাথে হয়ে যায়। বিশেষ করে আমরা যখন হুজুরকে পাইছি, ওই সময়টা ছিল যেমন সূর্য ডুবন্ত অবস্থায়, সূর্য ডুবু এই অবস্থায় শেষের দিকে আমরা পাইছি। তখন ওনার বয়স ছিল 80, 75 পর থেকে আমরা পাইছি আর কি। তো ছোট মনে আমাদের মনে ছিল যে হুজুরের সাথে সম্পর্ক করতে হবে সম্পর্ক। যদি দুনিয়া থেকে চলে যায় তখন তো আফসোস করতে হবে। আলহামদুলিল্লাহ মাদারিসে কওমিয়া উলামায়ে কারাম, হক্কানি উলামায়ে কারাম, ওনাদের বয়স যত বাড়ে কদর তত বাড়ে, মর্যাদা তত বাড়ে, গ্রহণযোগ্যতা তত বাড়ে। এটা আল্লাহর পক্ষ থেকে। বয়স হচ্ছে আমাদের মনের ভিতরে তামান্না, হুজুরের সাথে সম্পর্ক করব। নিচের দিকে পড়ে কিভাবে সম্পর্ক করব, কোনো উপায় নাই, পদ্ধতি নাই, কোনো কিছু জানা নাই, কিন্তু সম্পর্ক করতে হবে যেন তিনি আমাকে চেনে, আমি যেন ওনাকে চিনতে পারি। এতটুকু পর্যায়ে যেতে হবে। একবার হুজুর হজের সফরে গেছেন, তো মনের ভিতরে আসলো, মাদ্রাসা থাকলে তো 1000 ছাত্র নিয়ে থাকেন, কথা বলারও কোনো সুযোগ নেই, আর ফোন দেব এত বড় ব্যক্তিকে তো সাহসই করা যায় না। কিন্তু হজে গেছেন, ওই জায়গায় তো এত ছাত্র নাই, ওখানে তো মুসাফির। একটু ফোন দিয়ে বলবো যে আমি মালিবাগ মাদ্রাসা অমুক ক্লাসে পড়ি, আমার নাম এই, হুজুর দোয়ার জন্য ফোন দিয়েছি। তো ফোন দিলাম, তো হুজুর বললেন, হুজুর আবার সাহিত্যিক ছিলেন, বাংলা সাহিত্যিক ছিলেন।
তুমি এখন আমাকে ফোন দিয়েছ, এত টাকা তোমার খরচ হবে। বাহিরে বাংলাদেশ থেকে ফোন দিলে তো অনেক টাকা খরচ হয়, ছাত্র মানুষ তো কিছু খেয়াল করে। যাই হোক, একদিন ফোন দিয়েছি, 2 দিন পরে আবার, হুজুর আপনার কথা মনে হচ্ছে, ফোন দিই। এইভাবে হজের সফরে মনে হয় 45 দিনের সফর ছিল, অনেকবার কথা হয়ে গেছে। আমার উদ্দেশ্য ছিল উনি আমাকে তো এত তাড়াতাড়ি চিনবেন না, বা আমিও এত তাড়াতাড়ি ওনার কাছে যেতে পারবো না, কিন্তু বারবার ফোন দেওয়ার দ্বারা মাথার মাঝে তো এটা থাকবে, একটা তালেব এলাম আমাকে ফোন দিত, তার নাম হলো এই। পরবর্তীতে বাংলাদেশে আসার পরে কোনোদিন যদি কাছে যাওয়ার সুযোগ হয়, তখন আমি বলবো যে আমার নাম অমুক, এই তখন হুজুর হ্যাঁ এ তো আমাকে ফোন দিয়েছিল, কাছে গেছার একটা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম ঘটনা, অনেক তাফসীল, লম্বা আলোচনা না, বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে মানুষ কারো কাছে পৌঁছার জন্য চেষ্টা করে, ফিকির করে, মেহনত করে, এক পর্যায়ে সে তার কাছে পৌঁছে। মহতারাম দোস্ত, আমি এখানে যখন বসে খুতবা পড়তেছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আমি আপনাদেরকে বলি নাই, আমার সাথে সাথে বলেন, বলছে কি, কিন্তু আপনারা নিজের থেকে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদ আমি পড়লাম, আপনারাও পড়ছেন। একটা মহব্বতের সুর ছিল। আমি চিন্তা করতেছিলাম, ওই আল্লাহর এই বান্দারা যে দরুদ পড়তেছে কিসের কারণে? ওই প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণেই তো, ঠিক না? মহব্বতের কারণে। দোস্ত, এত মহব্বতের কারণে আমরা দরুদ পড়তেছি, নামাজে পড়ি, নামাজের বাহিরে পড়ি, এই খুতবার মাঝে পড়লাম, কত জায়গায় পড়লাম। মহব্বতটা কি এর দূরেই থাকবে নাকি কাছে যাওয়ার দরকার আছে? কাছে যাওয়ার দরকার আছে। যদি শুধু এটা দূরেই থাকে, নামাজে পড়লাম, নামাজে বাহিরে পড়লাম, কিন্তু দোস্ত একবার রাসূলের রওজার সামনে উপস্থিত হইলাম না, তাহলে তো এটা মহব্বত শুধু দাবির হলো, বাস্তবতা হলো না তো। এ কারণে যে সমস্ত ভাইয়েরা এখনো বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে উপস্থিত হননি, ইচ্ছা করলেই পারেন, ইচ্ছা করলেই পারেন, একটু চেষ্টা করলেই পারেন। তাদের কাছে আজকে এই মসজিদের মেম্বর থেকে আমার জেহেনে যেটা আসলো, ওই অনুরোধটাই আমি করে যাচ্ছি। আপনারা নিয়ত করেন যে আমি মহব্বতকে গাঢ় করতে চাই, মহব্বতকে মজবুত করতে চাই। দুনিয়াতে আমি যাকে মহব্বত করি, 1 দিন 2 দিন 3 দিন খোঁজ নিলাম, এক সময় দিলের ভিতরে তামান্না আসে আমি আপনাকে দেখতে চাই, এবং সে বাস্তবে দেখতে যায়, তো দেখে এরপরে তার মহব্বতটা পূর্ণ হয়। আলহামদুলিল্লাহ, অনেক দিন যাবত তামান্না ছিল আপনাকে দেখার, আজকে দেখলাম, এই যে মহব্বত পূর্ণ হলো। হাদিসে তো আসছে, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাসূলের রওজার সামনে গিয়ে রাসূলকে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই সালামটা যেন রাসূলকে সামনে নিয়ে দেওয়া হলো, এবং সাথে সাথে রাসূল উত্তর দেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি ইয়া উম্মতি, রাসূল উত্তর দেন। উপস্থিত কোন ব্যক্তিকে সালাম দিলে যেমন সালামের জবাব পাওয়া যায়, রাসূলের রওজার সামনে গিয়ে কেউ যদি সালাম দেয়, তাহলে রওজার থেকে ওই সালামের উত্তর আসে। সুতরাং রাসূলকে দেখি নাই, রাসূলের রওজার সামনে যাওয়া দরকার। দোস্ত, দুনিয়ার মায়া, মহব্বত, টাকা পয়সা সব কিছু তার জায়গায় থেকে যাবে, কিন্তু এগুলো সাথে যাবে। সুতরাং অলসতা, গাফলতি, পিস্তান সব কিছু ছেড়ে দিলকে প্রস্তুত করেন, রাসূলের রওজায় উপস্থিত হবে ইনশাআল্লাহ। ভাই, যারা গিয়েছি তারা আবার নিয়ত করেন, যান, গণগণে যান, মহব্বতটাকে গাঢ় করেন, একটা সময় তো এমন আসবে, রাসূলের সুপারিশ ছাড়া সামনে অগ্রসর হওয়া যাবে না। যদি মহব্বতটা গাঢ় না হয়, রাসূল যদি না চিনেন, দুই পক্ষ থেকে যদি মহব্বতটা না হয়, রাসূল তো বলবেন সুহকান, সর, তোমাকে আমি চিনি না। ওই সময় তো আসবে,
হাউজে কাউসারে রাসূলের সাথে দেখা করা ছাড়া জান্নাতে যেতে পারবেন কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমটা এমন করে রাখছেন, জান্নাতি রাসূলের হাতে, মুবারক হাতে, বরকতময় হাতে হাউজে কাউসার পান করে এরপরে জান্নাতে যাবে। তাহলে কিভাবে হবে? মহব্বতটাকে গাঢ় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। এটা ছিল আমার নির্ধারিত বিষয়ের বাহিরে আলোচনা, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। যার দিল প্রস্তুত হয় ইনশাআল্লাহ সে যাবে। আমাদের বলার কারণে, আলোচনার কারণে কেউ যদি যান, এটাই তো আমাদের সফলতা। না ওয়াজু সে, না কিতাবু সে, না জার সে পায়দা। আরে ওয়াজ নসিহত এগুলো তো দ্বারা দিন হবে না। কেউ যদি মানে, ওই মানার দ্বারাই দিনদারি অর্জন হবে। দ্বিতীয় নম্বরে আলোচনা হলো, মুহতারাম দোস্ত, আপনারা খেয়াল করছেন, রহমতের মাস তো চলেই গেল। রমজানে কি এত রোদ ছিল? রমজানে এত রোদ ছিল না। রমজান শুরু হওয়ার আগে কার সাথে যেন আমার কথা হইতেছিল, বলতেছিলেন এবার রমজান অনেক রোদ পড়বে, অনেক গরম পড়বে, রোজা রাখা কষ্ট হবে, এমনি আলোচনায় আসতেছিল। তাহলে আমরা বললাম আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি ইমতিহান নেন, পরীক্ষা নেন, তাহলে তো নিতেই পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে রমজানে এত রোদ ছিল না, এত গরমও ছিল না। রহমতের মাস শেষ আর গরম কি শুরু হয়ে গেল। রহমতের মাস শেষ, গরম শুরু হয়ে গেল। কুরআন কারীমে সূরাত তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। কেন আল্লাহ গরম দেন? কি হিকমত আল্লাহ? আল্লাহ কি চান এই গরমের মাধ্যমে? আল্লাহ কি চান? আল্লাহ চান এক শ্রেণীর মানুষকে এই গরম থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করতে। এরা যেন জীবন গঠন করে ফেলে, এরা যেন নিজেদেরকে শুধরে ফেলে, এরা যেন নিজেদেরকে গুছিয়ে নেয়, এরা যেন নিজেদেরকে প্রস্তুত করে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছেটা থাকে। কোন জুমায় আমি বলেছিলাম, কোরআন কারীমের যত জায়গায় কুল শব্দ আছে, কুল, হে নবী আপনি বলুন, এরপরে বিষয়টা সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য এর আগে কি আসে? কুল শব্দ আসে। এই জায়গায়ও কুল, হে নবী আপনি বলুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। জান্নাত অন্বেষণকারী ব্যক্তি শোনো, শোনো, এই গরম দেখে, এই রৌদ্র দেখে তুমি দিলকে এটা বুঝাও, জাহান্নামের তীব্রতা, জাহান্নামের আগুনের কঠোরতা আর অনেক বেশি। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আসাদ, আসাদ কঠিন, কঠিন, এটা আমি বলতেছি না, কে বলতেছেন? আল্লাহ। তাহলে আল্লাহ যত বড়, আল্লাহর আসাদ, আল্লাহর কঠিন বলাটাও কি তত বড়। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, বলুন জাহান্নামের আগুনের তীব্রতা আরো কঠিন, অনেক কঠিন। এগুলো কিচ্ছু না, দুনিয়ার গরমের তীব্রতা কিচ্ছু না। এখন আমরা বুঝবো কেমনে গরমের তীব্রতা? সারাদিন থাকি এয়ার কন্ডিশনে, ঘরের ভিতরে থাকি, এসি একটা দুইটা থাকে, আবার যখন বাহিরে বের হই গাড়ির ভিতরে এসি আছে, এটা বুঝবো কেমনে? কয়েকদিন আগে ওই একটা ঝুটিকা সফরে গেছিলাম, নেত্রকোনা গেছিলাম। তো আমরা যখন আলোচনা, আমার আলোচনা ছিল বাদ জোহর আলোচনা ছিল, আল্লাহু আকবার। এইভাবে বসে চেয়ারের মাঝে স্টেজে বসে আলোচনা করতেছি, আর পুরা এইটা পানিতে ভিজে গেছে, শরীরের ঘামে। এত গরম, এত গরম। আমরা তো ঢাকা শহরে এতটা বুঝি না, কিন্তু গ্রামের মানুষ তো এত গরমের মাঝে কি করতেছে? কাজ করতেছে। তখন আমার দিলের মাঝে আসলো আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। জাহান্নামের আগুন তো অনেক কঠিন। তাও তো আমাদের গ্রামের মানুষগুলো কি করে? প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য ওই গাছের ছায়া খোঁজে, গাছের ছায়ায় গিয়ে বসে। কৃষক কৃষি কাজ করছে, খেতে কিছু সময় কাজ করার পরে ওই গাছের ছায়ায় গিয়ে বসে, কিছুটা হলেও শরীরটা কি হয়? শান্ত হয়। গাছের ছায়া নাই, হাত পাখা আছে। আর গ্রামে তো এখন কারেন্টও থাকে না,
ওই কারেন্ট নাই, কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না। তো দুনিয়ার এই যে গরমের তীব্রতা, এর থেকে বাঁচার জন্য গাছের ছায়া আছে, এর থেকে বাঁচার জন্য হাত পাখা আছে, এর থেকে বাঁচার জন্য এয়ার কন্ডিশন আছে, এর থেকে বাঁচার জন্য বিদ্যুৎ কারেন্টের ব্যবস্থা আছে। এগুলো দ্বারা আমরা কি করি? এই গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য চেষ্টা করি। দোস্ত, প্রত্যেকের বিবেকের কাছে আমার প্রশ্ন, প্রত্যেকের দিলের মাঝে এই প্রশ্ন আমি রাখতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোনো গাছের ছায়া আছে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হাত পাখা থাকবে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বিদ্যুতের ব্যবস্থা আছে? কিচ্ছু নেই। সুতরাং আমার এই সত্তা, ব্যক্তি সত্তা, যে হায়াত আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই হায়াতে আমি কি জান্নাত উপার্জন করতে পারছি? এই প্রশ্নটা, জান্নাত কি আমি উপার্জন করতে পারছি? এই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক আসে, কোথায় হবে আমার ঠিকানা? কোথায় হবে আমার ঠিকানা? আমি কি জান্নাতের পথের যাত্রী, নাকি আমি জাহান্নামের পথের পথিক? চিন্তা করি। দিল মিথ্যা বলবে না। দিলকে জিজ্ঞাসা করি, দিল মিথ্যা বলবে না। দিলকে জিজ্ঞাসা করার পরে দিল যদি বলে আলহামদুলিল্লাহ, যে আমল হয়েছে, আল্লাহ চাহেন তো তাহলে জান্নাত পাবো, তাহলে তো ঠিক আছে দোস্ত, শান্ত থাকো, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি দিল এই কথার সাক্ষী না দেয়, তাহলে আমাদের হালাত পরিবর্তনের দরকার আছে। নিজেকে পরিবর্তন করো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। গাড়ি, বাড়ি, নারী, সম্পদ, অর্থ, জনবল, এগুলো কিচ্ছু হবে না। সারা দুনিয়ার মানুষ ফুলে তোলা দেয়, বাহবা দেয়, মারহাবা দেয়। সারা দুনিয়ার মানুষ মারহাবা দিলে আমার কি লাভ, যদি আমি জাহান্নাম থেকে মুক্তি না পাই? ঠিক কিনা বলে? জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা নাই, আমল নাই, তাহলে কি হবে সারা দুনিয়ার মানুষ আমাকে বাহবা দিলে? অনেক মানুষ ভক্ত, বয়ানের ভক্ত, বয়ান শুনে। অনেক মানুষ কেরাতের ভক্ত, কেরাত শুনে। অনেক মানুষ আইডল মনে করে, অথচ আমি হলাম জাহান্নামী। কিচ্ছু হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতে বলতেছেন, তোমাদের মাঝে সম্মানিত, তোমাদের মাঝে সম্মান পাওয়ার যোগ্য, তোমাদের মাঝে ফুলের তোড়া পাওয়ার যোগ্য ওই ব্যক্তি আতকাকুম, যে নিজের আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারছে। ওই ব্যক্তি হলো সবচেয়ে যোগ্য। সম্মান যদি পেতে পাওয়ার কেউ অধিকার রাখে, তাহলে জাহান্নাম থেকে যে মুক্তি লাভ করেছে সে অধিকার রাখবে। গাড়ি, বাড়ি, নারী, অর্থ, সম্পদ, জনবল, এগুলো কোনোটাই সম্মানের উপযুক্ততা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। গত জুমায় রুমাল থেকে 2012, দান বাক্স থেকে 4141, মোট 6153 টাকা অর্জিত হয়েছে। যারা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানগুলোকে জাহান্নাম থেকে মুক্তির জরিয়া বানায়া দেন। হাদিসে আসছে, বিশ্ব নবী বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রব। সাদকা, দান, এখানে সদকা দ্বারা ওই যে ওয়াজিব সদকা উদ্দেশ্য না। দান, নিজের হালাল উপার্জিত টাকা কোনো ধরনের স্বার্থ ছাড়া আল্লাহর রাস্তায় দান করা। যাকাত, যাকাতের বাবদ দান করলাম, নেই। ফিতরা দিলাম, নেই। নেই, আমার উপার্জিত সম্পদে একটা সম্পদ আমি দিলাম। এই দান ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রব, রবের গজবকে নিভিয়ে দেয়, প্রশমিত করে, কমিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দানগুলোকে জাহান্নাম থেকে মুক্তির জরিয়া বানায়া দেন। মুহতারাম দোস্ত, সফল ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো। আর জাহান্নাম থেকে বাঁচানোর জায়গাই হলো এই দুনিয়া। যখন কবরে চলে যাব তখন আর জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। এখনই সময়, এই সুস্থ অবস্থায় সময় জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। সুতরাং প্রত্যেকেই নিজের ব্যাপারে ফিকির করে, আমি নিজেকে বাঁচাইতে পারলাম কিনা।
নিজেকে বাঁচাইতে পারলাম কিনা জাহান্নাম থেকে। সম্মান ওই ব্যক্তি পাবে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো, জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো। এটা এখনই আমাদের করতে হবে। এমনই এক মাস ছিল মাহে রমজান, জাহান্নাম থেকে বাঁচানোর মাস, মৌসুম ছিল, মৌসুম। এই মৌসুমে যারা মেহনত করেছেন, মেহনত করে একটা পর্যায়ে পৌঁছেছেন, ইনশাআল্লাহ তারা তো নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানওয়ালা, আমার আশিক বান্দাবান্দিরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা ফরজ পূর্ববর্তী উম্মতের মাঝেও ছিল। কারণ কি, হিকমত কি, নতিজা কি, সামারা কি, রেজাল্ট কি? রেজাল্ট হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো। কোরআনই বলতেছে মাহে রমজান জাহান্নাম থেকে বাঁচার মাস ছিল, তাকওয়ার মাস ছিল। রমজান মাসে খাবার সামনে ছিল, কিন্তু আল্লাহ প্রেমিক বান্দারা যখনই খাবার সামনে আসছে তখন চিন্তা করছে এই খাবার খাওয়ার অনুমতি নাই, আল্লাহ অনুমতি দেননি, খাবার খাওয়া যাবে না। হালাল জিনিস যেটা অন্য সময়ে খাওয়া কি ছিল, বৈধ ছিল, সুযোগ ছিল, কিন্তু ওই সময় আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই। আল্লাহ বলছেন রোজা রাখতে হবে। এই আল্লাহর অনুমতিকে আমরা মাথার উপর রেখে ওই জিনিসটা আমরা খাইনি, ঠিক কিনা? এটার নামই তো হলো রোজা। জিনিস খাইনি, স্ত্রীর কাছে যায়নি, রোজা রেখেছে। ওইটা চর্চা ছিল, প্রশিক্ষণ কেন্দ্র ছিল, যেন রমজানের পরে, রমজানে তো হলো জায়েজ জিনিসটা তুমি খাওনি, রমজানের বাহিরে নাজায়েজ জিনিস যখন তোমার সামনে আসবে, নাজায়েজ কথা, নাজায়েজ কাজ, নাজায়েজ আচরণ, নাজায়েজ বিষয় যখন তোমার সামনে আসবে, তখন তোমার নজর যেন এদিকে থাকে। আল্লাহ হুকুম হলো নাজায়েজ জিনিস করা যাবে না। আল্লাহর হুকুম রমজানে ছিল খাওয়া যাবে না, এই হুকুমটা রমজানের বাইরে নাজায়েজ জিনিস করা যাবে না, বলা যাবে না। বাস এটাই প্রশিক্ষণ কেন্দ্র ছিল। এই সবকটাই আমরা রমজানে শিখেছি, একটাই সবক, তাকওয়ার সবক। যে কোনো বিষয়ে আল্লাহর হুকুমকে তুমি প্রাধান্য দাও। এই সবক যদি আমাদের জিন্দগিতে ফিট হয়ে যায়, আমি যদি এটাকে বাস্তবায়ন করতে পারি, মহতারাম দোস্ত, জীবনটা চমকে গেল। রমজানের আগে নাজায়েজ কাজ হয়েছে, এখন আর নাজায়েজ কাজ হবে না। দুইটা বিষয়, একটা হলো গুনাহকে গুনাহ মনে করতে পারা, এটা গুনাহ। রমজান এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে, এটা গুনাহ। মনে করার সাথে সাথে সেটাকে ছাড়া, গুনাহ মনে করতে পারলাম এবং সেটাকে ছাড়তে পারলাম, এটাই ছিল রমজানের শিক্ষা। তাকওয়া, তাকওয়া এটাকেই বলে। অনেকে তাকওয়া বুঝে না, তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাকে বলে। মুত্তাকি ওই ব্যক্তিকেই বলে তার সামনে যখন নাজায়েজ জিনিস আসে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে ওই নাজায়েজ জিনিস থেকে বেঁচে থাকতে পারে, এই ব্যক্তিকে মুত্তাকি বলে। তাহলে নাজায়েজ জিনিস থেকে বাঁচার জন্য আগে তো বুঝতে হবে এটা নাজায়েজ। তাহলে গুনাহকে বোঝা এবং গুনাহকে ছাড়া রমজানের শিক্ষা এটা। লাআল্লাকুম তাত্তাকুন। যদি কারো জীবনে এই শিক্ষাটা অর্জন হয়ে যায়, এই একটা শিক্ষা, নাজায়েজ জিনিস বোঝা এবং ছাড়া যোগ্যতা যদি কারো জীবনে তৈরি হয়ে যায়, কোরআন থেকে আমরা দেখি এই ব্যক্তির জিন্দেগিতে অনেকগুলো ফজিলতের সে অধিকারী হয়ে যায়। কোরআনে কারীমে সূরাতুত তালাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যে ব্যক্তি এই গুণ অর্জন করতে পারলো, তাকওয়ার গুণ যে ব্যক্তি অর্জন করতে পারলো, ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, আল্লাহ বলতেছেন এই তাকওয়ার গুণ ওই ব্যক্তির জন্য সব কাঠিন্যতাকে সহজ করে দিবে। এই ব্যক্তির কাছে কোনো কঠিন কিচ্ছু নাই, কঠিন কিচ্ছু নাই। দুনিয়ার অন্য মানুষের কাছে যে এই গুণ অর্জন করে নাই, তার কাছে এটা অনেক কঠিন মনে হবে, কিন্তু তাকওয়ার সিফাত যার ভিতরে চলে আসছে এর কাছে কঠিন কিচ্ছু নাই। গত
এক দুই জুমায় আগে বলেছিলাম, একটা ঘটনা বলেছিলাম। এই জুমায় হঠাৎ করে মনে আসলো, উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির পরিবারের শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ উলামায়ে কেরাম যারা আছেন ওনারা ওনাকে চিনেন, ওনার নাম জানেন, ওনার ইলম মারিফ এগুলো আমাদের সামনে স্পষ্ট। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি হাদিসের দর্স দিতেন। তো ওনার ক্লাসে এখন যেমন আমাদের হাদিসের দর্স নির্দিষ্ট ছাত্র এবং নির্দিষ্ট সময়ে যারা ভর্তি হতে পারবে এরাই পড়বে, বাকিরা পড়তে পারবে না, ওই সময় হাদিসের দর্সের নমুনা এমন ছিল না। ওই সময় হাদিসের দর্সের নমুনা যেমন আমার বাড়ি, আমি থাকি নবীনবাগ, যারা কোরআন হাদিসের এলেম অন্বেষণ করতে ইচ্ছুক এরা শুনছে যে নবীনবাগে একজন আলেম থাকেন, বাস এখন বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আমি যেখানে থাকি এই জায়গায় আসে, যখন আমি সুযোগ দেই তখন তাদেরকে পড়াই, আমার সুযোগ অনুযায়ী পড়ানো আর ওই জামানায় ক্লাসের সিস্টেমটা এমন ছিল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন তালিব ইলম হাদিসের সবক নেওয়ার জন্য আসছে, প্রতিদিন বাড়ি থেকে আসতো। তাগড়া যুবক ছিল, উঠতি বয়সের ছিল, সুশ্রী সুন্দর চেহারার অধিকারী ছিল ওই ছাত্র। তো একদিন যখন সে তার বাড়ি থেকে আসতেছিল, এই তৎকালীন সময়ে নবাবের মেয়ের নজর পড়ছে ওই ছেলের প্রতি। নবাবের মেয়ে, হিন্দুস্তানের যারা ওই রাষ্ট্রীয় পর্যায়ে থাকে এদেরকে নবাব বলতো ওই সময়। নবাবের মেয়ের, আমরা বাংলা বলতে পারি বাদশার মেয়ে শাহজাদির নজর পড়ছে ওই যুবকের প্রতি। খাদেম থেকে বলছে, ও যে বালাখানা থেকে আমি যুবকটাকে দেখতেছি রাস্তায় হেঁটে যাচ্ছে, ওই যুবকটাকে তোমরা নিয়ে আসো, বালাখানায় নিয়ে আসো। তো খাদেমরা দৌড়ে ওই যুবককে চারপাশ থেকে ঘেরাও করে তুলে নিয়ে আসছেন আচ্ছা বালাখানায়। তো বাদশার মেয়ে বলল, তোমাকে আমার ভালো লাগছে, আমার কুপ্রস্তাব দিল, ওই ছেলেকে কুপ্রস্তাব দিল। ঘটনা সংক্ষেপে বলতেছি। তো ছেলে চিন্তা করলো, আমি এখন যেভাবে এই জায়গায় আবদ্ধ হয়েছি, যদি বাদশার মেয়ের প্রস্তাবে আমি যদি রাজি হই তাহলে তো আমার আর কোনো বিপদ নাই, কিন্তু যদি তার প্রস্তাবে রাজি না হয় তাহলে তো আমি এই জায়গা থেকে বের হতে পারবো না, বের হওয়ার কোনো সুযোগ নাই। তো প্রথমে সে নিষেধ করছে যে আমি একজন ছাত্র, কোরআন হাদিস পড়ি, আমি এই অন্যায় কাজে যেতে পারি না, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। তো বাদশার মেয়ে, আল ইনসান হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যা নিষেধ করা হয় সে তার প্রতি আলো প্রলুব্ধ হয় আর আসক্তি তার বাড়ে। ছেলে যতই নিষেধ করে বাদশার মেয়ের আগ্রহ ততই বেশি বাড়তেছে ওই ছেলের প্রতি। এক পর্যায়ে বলতেছে, যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি তোমাকে শুলে চড়াবো, যাইতে দিব না, মেরে ফেলবো। এভাবে বারবার বলার পরে ওই ছেলে চোখ বন্ধ করে চিন্তা করে যে আমি বাদশার মেয়ের প্রস্তাবে রাজি হব, বাদশার মেয়েকে খুশি করাবো, নাকি লোক চক্ষুর অন্তরালে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের যে নজর আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে চেহারা আছে, ওই চেহারাকে খুশি করাবো। কাকে আমি খুশি করাবো, বাদশার মেয়েকে নাকি আল্লাহকে? বাদশার মেয়েকে খুশি করাইলে আমার জীবনটা বেঁচে গেল, কিন্তু এই জীবন কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই শরীরটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যদি বাদশার মেয়েকে আমি নারাজ করাই তাহলে হয়তো আমি দুনিয়ার আলো বাতাস আর দেখতে পারবো না, কিন্তু আমি স্থায়ী শান্তির ঠিকানা জান্নাত পেয়ে যাব। যোগ বিয়োগ করতেছে মানুষের দিল। তো যখন এই ধরনের, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, এই ধরনের পরীক্ষা অনেক কঠিন পরীক্ষা, কঠিন ইমতিহান দোস্ত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা যখন তাকে করলো, কোরআনে আসছে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা তো তার প্রতি আসক্তি ছিলই, ইউসুফও আসক্ত হয়ে যেতেন। লাউলা আর বুরহান রাব্বি, যদি আল্লাহ না বাঁচাইতে,
তাহলে বোঝা গেল এই ধরনের অবস্থা থেকে আল্লাহ যদি না বাঁচান তাহলে আমার আপনার পক্ষে বাঁচানো কি কঠিন, অসম্ভব। হ্যাঁ, অসম্ভব। বিশেষ করে এই জামানা তো আসলে অসম্ভব, কঠিন অগ্নি পরীক্ষা। ওই যুবক চিন্তা করলো, চিন্তা করার পরে তার দিলের মাঝে ওই উস্তাদের হাদিস, যে উস্তাদ থেকে হাদিস পড়তো, নুরানি চেহারা, যেন জান্নাতি খুশবু বের হচ্ছিল, ওই উস্তাদের চেহারা ওই যুবকের সামনে বেশি উঠছে। আর উস্তাদের প্রতি মহব্বতে ওই যুবক চিন্তা করলো, আমি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে চাই, এই বাদশার মেয়ের সন্তুষ্টিকে আমি প্রাধান্য দিতে চাই না। এখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, কঠিন পরীক্ষা, আমি হিম্মত করেছি, সংকল্প করেছি, আমি গুনাহ থেকে বেঁচে থাকবো। এক নম্বর কি করছে? হিম্মত করছে, সংকল্প করছে গুনাহ থেকে বাঁচবে। এখন আপনার কাছে আমার দরখাস্ত, হে আল্লাহ, আমার তো কাজ হলো হিম্মত করা, সংকল্প করা, কিন্তু বাঁচা না বাঁচা এটা আমার কাজ না, এটা তো আপনার কাজ। আমি আপনার কাছে দরখাস্ত করলাম, আপনি আমাকে বাঁচার তৌফিক দান করেন। সাথে সাথে ওই যুবকের দিলের মাঝে একটা বুদ্ধি আসছে। সে বাচ্চা মেয়েকে বলল, তোমার প্রস্তাবে সাড়া দেওয়ার আগে আমার একটা দরখাস্ত, আমি বাথরুম সারবো, বাথরুম করার ব্যবস্থা করে দেবো। তো যুবক খুশি হয়ে গেছে, বাচ্চা মেয়ে খুশি হয়েছে, বলছে, ওই যে বাথরুম আছে, যাও ওখানে যাও। বাথরুমে গিয়ে পায়খানা করে পুরা শরীরে পায়খানা মাখাইছে, পুরা শরীরে পায়খানা মাখিস। পায়খানা মাখিয়ে এরপরে বাদশার মেয়ে সামনে আসছে, পুরা ঘর দুর্গন্ধ হয়ে গেছে। বাদশার মেয়ে বলতেছে, এই কে কোথায় আসছো? এই পাগলকে এখান থেকে বের করো, পিটায় পিটায় বের করে দাও। মহতারাম দোস্ত, ওলিদের কারামত সত্য। আল্লাহর ওলি, ওই যে ওলি তো ওই অর্থে যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, গুনাহ থেকে বাঁচার যোগ্যতা যার আছে সে হলো আল্লাহর ওলি। কঠিন মুহূর্তে ওলিদের কারামত সত্য। যখন ওই ছাত্র নিজের শরীরে নিজের করা পায়খানা পুরাটা মাখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে বলছেন, হে আমার ফেরেশতারা, এই পায়খানাকে বাদশার বালাখানা থেকে বের হওয়ার পরে তুমি জান্নাতের মেসকাম্বরে পরিণত করে দাও। বাদশার বালাখানা থেকে বের হওয়ার পরে এখন পায়খানা তো আর গন্ধ নাই, সুঘ্রাণ হয়ে গেছে, সুঘ্রাণ হয়ে গেছে। ওই খাদেমরা পিটাইতে পিটাইতে বের করে দিয়েছে। মহতারাম দোস্ত, ওই ছাত্র তো পিটানো খায়নি, বরং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের ইস্তেকবাল দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে ওই বাদশা বালাখানা থেকে বের হয়েছে। তাকওয়া এটাকেই বলা হয়, জীবনের পরতে পরতে, জীবনের বাঁকে বাঁকে যখনই গুনার কোনো পরিবেশ আসবে, এমন শক্তি, এমন হিম্মত থাকবে, ওই হিম্মত, ওই শক্তির বলে আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। এটাকেই তাকওয়া বলে। রমজান আমাদেরকে এটাই শিখাইছে, রমজানে এটাই আমরা চর্চা করেছি। এখন যদি আমরা বাকি সব সময় যখনই গুনার পরিবেশ আসে বাঁচতে পারি, বোঝা গেল